ঘন কুয়াশার উত্তরের হিমশীতল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 8.8 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েন শিশু, বয়স্ক ও শ্রমজীবীরা। শীত পরিস্থিতি নিয়ে নীলফামারী থেকে জানাবেন সহকর্মী আরফিনুল ইসলাম। নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? যারা ছিন্নমূল মানুষ আছে তারা কোনো সহায়তা পেয়েছে কিনা? পৌষের ঠিক মাঝামাঝি সময়ে এসে উত্তরের জেলা নীলফামারীতেও হিমেল হাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। কনকনে শীতে একেবারে জুবুথুবু অবস্থা এই অঞ্চলের মানুষের। আজ সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস, যেটা গতকাল ছিল 11.6 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের নীলফামারীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 16.7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের মতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার তারতম্যটা যত কমে আসবে শীতের তীব্রতা তত বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো নীলফামারী মূলত একটি কৃষি প্রধান অঞ্চল হওয়ার কারণে ঠিক এই সময়টাতে বোরো আমনের বীজতলা প্রস্তুত এবং পরিচর্যা করতে হয় কৃষকদেরকে। তো এ সময় কনকনে শীত এবং ঘন কুয়াশার কারণে বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখা হয়েছে। এবং ছিন্নমূল অসহায় মানুষের সহায়তার ব্যাপারে যে তথ্যটি আপনি জানতে চেয়েছিলেন, আমি এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে 36 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে 6টি উপজেলার জন্য এবং প্রধান উপদেষ্টার তহবিল থেকে 7,500 কম্বল পেয়েছেন তিনি। এবং আমরা দেখে জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান আমাকে জানিয়েছেন যে গভীর রাতে স্টেশনের প্ল্যাটফর্মে, বাজারের খোলা স্থানে যারা ছিন্নমূল মানুষ কষ্ট করে রাত্রে ঘুমায়, তিনি নিজে গিয়ে এরকম মানুষ খুঁজে খুঁজে তাদেরকে কম্বল বিতরণ করছেন এবং উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশ দিয়েছেন ছিন্নমূল মানুষদেরকে সহায়তা করার জন্য। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, কারণ নীলফামারী হিমালয়ের খুব কাছাকাছি হওয়ার কারণে অন্যান্য স্থানের তুলনায় এই অঞ্চলে শীত ব্যাপক হারে লক্ষ্য করা যায়। গত দুদিন ধরে নীলফামারীর মানুষ সূর্যের দেখা পায়নি এবং পৌষ মাস আসার সাথে সাথেই প্রতিদিন সকালবেলা দুপুরবেলা 12টার সময় সূর্যের দেখা মেলে এবং বিকেল 4টা নামতে না নামতেই সূর্যের আলো মেঘের আড়ালে হারিয়ে যায়। সৃষ্টি হয় ঘন কুয়াশা এবং কনকনে শীত। আর এই শীতের মধ্যে আমরা দেখছি যে মানুষজন প্রয়োজন ছাড়া খুব একটা বাইরে বের হচ্ছে না। অন্যদিকে হাসপাতালগুলোতে শীতজনিত নানা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে যারা খেটে খাওয়া কৃষি শ্রমিক রয়েছে তারা অনেক কষ্ট করে তাদেরকে কাজ করতে হচ্ছে। নীলফামারী তিস্তা বেষ্টিত একটি অঞ্চল হওয়ার কারণে নীলফামারীর ডিমলা এবং জলঢাকা উপজেলার মানুষগুলো তিস্তার চরে নানা রকমের কৃষি সবজি এই সময়টাতে উৎপাদন করে, যে কারণে এখন বাধ্য হয়ে তাদেরকে মাঠে যেতে হয়। কিন্তু এই কষ্টের মধ্যেই খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে নীলফামারীর শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম।